بالسلام والهدى محمد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আবারও হাজির হলাম আদর্শ ছাত্র জীবনী বইটি নিয়ে। তো চলুন আমরা শুরু করি। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। প্রারম্ভিক কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পৃথিবীতে তাকে সুখী করার জন্য জীবন বিধান পাঠিয়েছেন। তাতে রয়েছে নানামুখী রীতিনীতি, আইন ও কানুন। সেই বিধানে মানুষের জন্য প্রথম ফরজ জ্ঞান শিক্ষা। কোরআনে প্রথম নাজিলকৃত আদেশ পড়ো, মহান আল্লাহ মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি তাকে শিখিয়েছেন যা সে জানতো না। মুসলিম জাতির শিক্ষাই হলো মেরুদণ্ড। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাকে ফরজ করেছেন প্রত্যেক নর ও নারী মুসলিমের ওপর। কিন্তু দুঃখের বিষয় যে ফরজকে গরজ মনে করেছে অধিকাংশ মুসলিম, বিশেষ করে অমুসলিম প্রধান দেশগুলিতে মুসলিমদের শিক্ষা ও সমাজ ব্যবস্থার যে দুরবস্থা তা বলাই বাহুল্য। যে দেশে মুসলিমকে শিক্ষা থেকে পিছিয়ে পড়তে বাধ্য হতে হয়, ইসলামী মূল্যবোধ বহাল রেখে যেখানে শিক্ষা করা যায় না, চাকরির ক্ষেত্রেও যেখানে বর্ণ বৈষম্যের শিকার হতে হয়, সেখানে মুসলিমদের শিক্ষার হাল নিজেই ধরতে হয়। দারিদ্র্যের ফলে কত শত ছাত্র শিক্ষাঙ্গনে অগ্রসর হতে পারে না, কত শত প্রতিভার ফুল কুড়ি অবস্থাতেই ঝরে পড়ে, কত শত মেধার কুয়া ব্যবহার না হওয়ার ফলে আপনা আপনিই শুকিয়ে যায়। বুদ্ধির যথাযথ লালন না থাকার ফলে, প্রয়োজনে অনুপ্রেরণা ও উৎসাহ না পাওয়ার ফলে অকালেই নষ্ট হয়ে যায়। যথাযথ সময়ে কর্ষণ, রোপণ, সিঞ্চন ও রক্ষণাবেক্ষণ না থাকার ফলে কত শত মুসলিম উদ্ভাবনী বুদ্ধির কচি কিশলয় বড় হয়ে ফুল ফলে সুশোভিত হতে পারে না। আর তার জন্যই মুসলিম প্রাইভেট জনকল্যাণমূলক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন মুসলিমের সমাজসেবী মানুষ ও ছাত্রছাত্রীর ব্যক্তিগত বিশেষ উদ্যম ও উদ্যোগের নচেত পরও থাকা পিছে মরে থাকা মিছে। আর সেই উদ্যোগে নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন মাদ্রাসা ও মিশন। যেহেতু শিক্ষা ও বুদ্ধি বিকাশে ব্যাপারটা অনেকটা নির্ভর করে সঠিক পথ নির্দেশ, অনুপ্রেরণা ও উৎসাহদানের ওপর, সেহেতু এই পুস্তিকা মুসলিম ছাত্রছাত্রীর জন্য সেই পথের বড় সহায়িকা বলে মনে করি আমি। এ মর্মে যে সকল বই পুস্তকের সহযোগিতা গ্রহণ করেছি, তার মধ্যে সাফল্যের চাবিকাঠি এবং সোনার বাংলা পত্রিকায় 22শে ডিসেম্বর 1997 সালে প্রকাশিত মাওলানা আবু সাইম সাহেবের প্রবন্ধ বিশেষভাবে উল্লেখ্য। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন প্রত্যেক মুসলিম ছাত্রছাত্রীকে আদর্শ ও সকল জীবন দান করেন, আমিন। এবং আমাদের সকলকে ইহকাল পরকালের জন্য উন্নয়নের সর্বোচ্চ শিখরে উন্নতি করেন, আমিন। বিনতি, আব্দুল হামিদ ফৌজি আল মাদানী, আল মাজাহ, সৌদি আরব, 6 জুন 2006। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হচ্ছি দ্বিতীয় পার্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।